আমি আল্লাহ ডাক্তারেরও ডাক্তার, আমি আল্লাহ সুলতানেরও সুলতান, আমি আল্লাহ ক্ষমতাশীলেরও ক্ষমতাশীল। অতএব আমি যা পারবো আর অন্য কোন ক্ষমতাশীল কিছুই পারবে না। অতএব বান্দা, তুমি যেই ধরনের গুনাহ করো না কেন, তুমি যেই ধরনের অপরাধ করো না কেন, যেই ধরনের গুনাহের কাজ করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, তোমাদের পূর্ববর্তী কালের একজন লোক 99 জন লোক হত্যা করে। কয়জন লোক হত্যা করে? 99 জন লোক হত্যা করে। সে নিজের সমকালীন এক আলেমকে জিজ্ঞাসা করতেছে, ও আলেম সাহেব, এখন কি আল্লাহ তাআলার দরবার আমার তওবা কবুল হবে নি? এখন কি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে? আলেম বলল, ও ভাই, অমুক জায়গায় যাও, সেখানে একজন পাদ্রী আছে। সে ব্যক্তি একজন পাদ্রীর ঠিকানা দিয়ে বললেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো। কথা মতো কাজ। ঠিক সেই লোকটি সেই পাদ্রীর কাছে গিয়ে নিজের সব ঘটনা বর্ণনা পূর্বক মাসআলা জিজ্ঞেস করলে পাদ্রী বলল, আল্লাহ তাআলার দরবারে তোমার তওবা কবুল হবে না। পাদ্রী কি বলল? তোমার তওবা কবুল হবে না। এবার লোকটি পাদ্রীকে হত্যা করে 100 জন লোক, 100 সংখ্যা পূর্ণ করে। আগে ছিল 99 জন। কতজন? কথা বলেন। আগে ছিল কয়জন? আগে ছিল 99 জন। আর এখন এই পাদ্রীকেও হত্যা করে এখন পূর্ণ করলো 100 জন। কয়শো জন? 100 জন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন 100 জন পূর্ণ করে ফেলল। এবার লোকটি অন্য বড় আরেক আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও বড় আলেম সাহেব, আমি 100 জন লোক মানুষ 100 জন লোক হত্যা করেছি, 100 জন মানুষ মেরে ফেলেছি, 100 জন লোক হত্যা করেছি, এখন কি আমি তওবা করতে পারি? তখন বড় আলেম বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি তাওবা করতে পারো, তোমার তাওবার পথে কোনো বাধা নাই, তোমার তাওবার পথে কোনো বাধা নাই। অতএব তুমি অমুক জায়গায় চলে যাও। অমুক জায়গায় কেন যাইবা? অমুক জায়গার লোকজন এত বেশি বেশি আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। অতএব তুমিও তাদের সাথে অবস্থান পূর্বক সেখানে গিয়ে আল্লাহ তাআলার গোলামি করতে থাকো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকো। আর সেখান থেকে ফিরে এসো না, আর বসবাসের জায়গায় ফিরে যেও না, কারণ তা খুব নিকৃষ্ট জায়গা, তা কঠিন খারাপ জায়গা। এই জন্য তুমি আর বসবাসের জায়গায় ফিরে যেও না। যেই জায়গায় তুমি বসবাস করতা সেই জায়গা আর যাও না। তার কারণ হলো সেই জায়গাটা অত্যন্ত খারাপ জায়গা, অত্যন্ত নিম্ন শ্রেণীর জায়গা। এই জন্য তুমি আর বসবাসের জায়গায় ফিরে যেও না। অতঃপর লোকটি সেই স্থান থেকে রওনা দেয়। অর্ধেক পথ অতিক্রম করতেই তার মৃত্যু এসে যায়। তার কি এসে যায়? তার মৃত্যু এসে যায়।
আর এই মুহূর্তের মধ্যে রহমতের ফেরেশতারা ও আযাবের ফেরেশতারা ঝগড়া করতে থাকলো। রহমতের ফেরেশতারা বলতে থাকলো, এই ব্যক্তি সত্য তওবা করেছে, অতএব এই ব্যক্তি আমাদের, এই মৃত ব্যক্তি আমাদের। এদিকে আযাবের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি এ পর্যন্ত কোনো নেক কাজ করেনি, কোনো ভালো কাজ করেনি, এই জন্য এই মৃত ব্যক্তি আমাদের। এই মুহূর্তের মধ্যে মানব আকৃতিতে একজন ফেরেশতা এসে রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতাদের কাছে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তের মাঝে যখন তারা রহমতের ফেরেশতারা আর আযাবের ফেরেশতারা ঝগড়া করতেছিল, তখন এই মুহূর্তে মানব আকৃতিতে একজন ফেরেশতা এসে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাদের কাছে গেলেন। আসার পরে সেই ফেরেশতাকে তারা মীমাংসা দানকারী হিসাবে নির্ধারণ করেন। আর আগত ফেরেশতা বললেন, ও আমার ফেরেশতারা, ও সাথী সঙ্গীরা, লোকটি বর্তমানে যে স্থানে আছে, যে জায়গায় আছে, আর তাওবার উদ্দেশ্যে যে গ্রামের দিকে যাচ্ছিল, উভয়ের দূরত্ব মেপে দেখো। সে ব্যক্তি যদি তাওবার উদ্দেশ্যে যে গ্রামের দিকে যাচ্ছিল, সেই গ্রামের নিকটবর্তী যদি বেশি হয়, তাহলে তোমরা তাকে সেই গ্রামের নিকটবর্তী বলে গণ্য করবে। অতঃপর মাপার পরে দেখা গেল ব্যক্তি তাওবার উদ্দেশ্যে যেই গ্রামের দিকে যাচ্ছিল, সেই গ্রামে নিকটবর্তী হয়ে গেল। এই জন্য রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যায়। তো এই জন্য আমাদের তওবা করতে হবে কিনা কথা বলেন। সে কিন্তু 100 জন লোক হত্যা করেছিল। কয়জন লোক হত্যা করেছিল? 100 জন লোক হত্যা করেছে। আর আমরা কয়জন লোক হত্যা করছি? আমরা একজন লোক হত্যা করি না। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যদি বলি, ও আল্লাহ, যেই ব্যক্তি 100 জন লোক হত্যা করেছে তাকে যদি তুমি ক্ষমা করতে পারো, আমরা তো একজন লোক হত্যা করি নাই, ও আল্লাহ, তাকে যদি তুমি ক্ষমা করতে পারো গো মাওলা, তাহলে আমরা কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম, ও আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করবা না কেন? তো এই জন্য আমাদের তওবা করতে হবে কিনা কথা বলেন। আর তওবা কবুল করবেন কে কথা বলেন? আল্লাহ তাআলা। কে তওবা কবুল করবেন? আল্লাহ তাআলা। তার কারণ কি? আগেই বলেছি, তওবা কবুল করার কারণ কি? তার কারণ হলো, আমি আপনার চেয়ে কার মায়া বেশি কথা বলেন? আল্লাহ তাআলার মায়া বেশি। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি দয়াশীল, আমি মায়াশীল, আমি মায়াবান। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি, জানিয়ে দাও আমার বান্দাদেরকে,